আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি রেডিও গিয়ারের নতুন একটি ভিডিওতে। সো আজকে এই ভিডিওতে আমরা একটা 3D প্রিন্টার আনবক্সিং করব। সো এই 3D প্রিন্টারটার মডেল হলো ইন্ডা 3V3 SE। সো মোটামুটি মিড বাজেটের মধ্যে অত্যন্ত ফাস্ট এবং ভালো কোয়ালিটির একটি প্রিন্টার। সো আমরা এইসব ধরনের প্রিন্টার চায়না থেকে ইম্পোর্ট করে দিয়ে থাকি। আপনাদের কারো যদি এই ধরনের যে কোনো মডেলের 3D প্রিন্টার প্রয়োজন হয়, আপনারা কিন্তু রেডিও গিয়ারের মাধ্যমে খুব কম খরচে বাংলাদেশে সেই প্রিন্টারগুলো পেয়ে যেতে পারেন। সো আপনাদের কারো প্রিন্টার প্রয়োজন হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সো চলুন আমরা এই প্রিন্টারটিকে আনবক্সিং করে দেখি। সো এই ধরনের একটি বক্সে আসে, বক্সের ওজন অ্যারাউন্ড 8 কেজির মতো হয়ে থাকে, 7.5 থেকে 8 কেজি। তো আমরা যদি একটু বক্সটিকে আনবক্স করি, তো বক্সটি আনবক্স করা শেষ। ফার্স্টে আমরা যে জিনিসটি পাচ্ছি, এখানে কিন্তু আমাদের টেস্ট প্রিন্ট করার জন্য পিএলএ ফিলামেন্ট দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা যদি এখানে একটু চেক করে দেখি, আমাদের প্রিন্টের টিএসএম এখানে একটা কাটিং প্লেয়ার দেওয়া হয়েছে। এটা হলো মেনলি আমাদের ফিলামেন্টগুলোকে কাটার জন্য, এই ধরনের একটি কাটিং প্লেয়ার। পাশাপাশি প্রিন্টারটি অ্যাসেম্বল করার জন্য যত ধরনের স্ক্রু এবং নাট বোল্ট রয়েছে সব কিছু দেওয়া হয়েছে। পাশাপাশি একটি এসডি কার্ড এবং কার্ড রিডার দেওয়া হয়েছে। এটার মাধ্যমে মেনলি আমরা প্রিন্টারে ফাইলগুলো লোড করাবো, সেগুলো আমরা প্যাকেটে ঢুকিয়ে রাখছি। এবার আমাদের এখানে একটা ইউজার ম্যানুয়াল রয়েছে, বেশ বড়সড় ইউজার ম্যানুয়াল ইন্ডা 3। আচ্ছা, এখানে আমাদের পাওয়ার কোড রয়েছে। নর্মাল আমাদের যে রেগুলার পাওয়ার সকেট, সেখানে আপনি এটি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখানে আমাদের টাচ স্ক্রিন যে ডিসপ্লেটা রয়েছে সেটা রয়েছে। সো ডিসপ্লেটা এবার যদি আমরা উপরে কম্পার্টমেন্টটিকে খুলি, আচ্ছা এখানে আরেকটি জিনিস ছিল, এটা হলো আমাদের ফিলামেন্ট হোল্ডার। আমরা যে ফিলামেন্টগুলো রয়েছে আমরা এটাতে সেটা লোড করতে পারবো। এরপর যদি দেখি, এখানে আমাদের এটা হলো আমাদের জি অ্যাক্সিসের যে দুইটি অ্যালুমিনিয়ামের রয়েছে সেটা রয়েছে। আর এখানে হলো আমাদের যে নজেলটা রয়েছে, যেটা দিয়ে মেইনলি প্রিন্ট হবে, প্রিন্ট হেড বলে যেটাকে, সেটা রয়েছে। সো এখানে আপনারা যদি দেখেন, এখানে ডুয়েল জি স্ক্রু দেওয়া হয়েছে, যার ফলে এটা প্রিসিশনটা বেশ ভালো। এবং এটার যে ফিলামেন্টটা সেটা কিন্তু ডিরেক্ট জারের ফিলামেন্ট। আপনারা ডিরেক্টলি এখানে ফিলামেন্টটাকে ইন করাতে পারবেন, যেটা আপনার ফিলামেন্ট ব্যবহার করতে খুব সুবিধা হয় এবং প্রিন্টারগুলোকে খুব ইজিলি অপারেট করা যায়। তো এটাকে যদি আমরা একটু সাইডে রেখে দিই, তারপর হলো আমাদের এটা হলো মেইনলি আমাদের বেস ইউনিট। এখানে ক্লিয়ারিটি ব্র্যান্ডিং করা রয়েছে এবং এখানে যে বেডটা রয়েছে এটা কিন্তু ম্যাগনেটিক বেড। আপনি এইভাবে এটাকে ডিটাচ করে আপনার পিনগুলোকে খুব ইজিলি রিমুভ করতে পারবেন। আবার জাস্ট এইভাবে ছেড়ে দিলে অটোমেটিক লেগে যাবে। সো এই ছিল আজকের ভিডিওটি। আপনারা এই ধরনের যে কোনো 3D প্রিন্টিং আমাদের কাছ থেকে প্রিন্টিং সার্ভিস পেয়ে যাবেন। পাশাপাশি আপনাদের যদি কোনো প্রিন্টার প্রয়োজন হয়, আমরা কিন্তু আপনাদের জন্য সেই প্রিন্টারগুলোকে আপনাদের জন্য ইম্পোর্ট করে দিতে পারবো রিজনেবল প্রাইসে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।